এবারে মাই টিভি সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। জীবন আর জীবিকার তাগিদে ব্যস্ত বুড়িগঙ্গা তীরের ক্ষুদ্র কারখানা শ্রমিকরা। নিরাপত্তা সরঞ্জাম ছাড়া আগুনের মধ্যে কাজ করায় দুর্ঘটনা যেন তাদের নিত্য সঙ্গী। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এসব কারখানায় কাজ করতে গিয়ে ঝলসে যাচ্ছে কিছু কচি হাত। তাই প্রশ্নবিদ্ধ হচ্ছে শিশু অধিকার। মাহবুব সৈকতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাব্বির হোসেন। সাজের ভাজে ভাজে তৈরি হয় সম্ভাবনা। দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত হয় বিভিন্ন ধরনের সরঞ্জাম। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র এই কারখানাগুলোতে কাজ করা শ্রমিকরা আগুনের তীব্রতার মধ্যেও কাজ করে নিশ্চিত করে রুটি রুজি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের রিস্ক সবসময় থাকবে, তারপরেও এই জায়গায় একটু বেশি আর কি অভ্যাস হয়ে গেছে ছোট থেকে। হ্যাঁ, হালকা পাতলা পড়তে থাকি। পুড়তে পুড়তে ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে হাতগুলো। মাঝে মাঝেই ঘটে দুর্ঘটনা, তবুও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার নেই বালাই। হাতে ওগুলা লাগাইলে কাজ করতে সমস্যা হয়ে যায়, হাসপাতাল লয়ে যায় যদি কোনো সমস্যা হয়। ওগুলা আমাদের আছে, ওগুলা ব্যবহার করি না আর কি। এসব কারখানার কর্মপরিবেশ দেখার জন্য কর্তৃপক্ষ থাকলেও নেই ন্যূনতম তদারকি। আমার কাজের বয়স 10 বছর, আমি দেখি না এরকম টেস্ট লাইসেন্স লাগে, এত কাগজ লাগে না। এমন অবস্থা না হয় অনেক কারখানায় হরহামেশাই দেখা যায়, যা কাঙ্ক্ষিত নয়। কিন্তু এমন চিত্র রয়েছে এসব কারখানায়। বই খাতার পাতা গুটিয়ে শৈশবেই জীবনযুদ্ধ, ধোঁয়ায় ঢাকা পড়েছে মায়াভরা মুখের প্রতিচ্ছবি। দুঃখের কারণে এখানে যে বালুটা নি করি কাম করলে এরকম হয়। কদিন করছি ওয়ার্কশপে, তারপর থেকে আলাই করে কাজ করতেছি। পাঙ্গা ডালা মারি, বুশ মারি, পাঙ্গা পলি দিতে হয়, গরম মাল উড়াইতে হয়। কচি কচি হাতে তুলে নেয় তপ্ত অঙ্গার, কোমল দুহাত আগুনে পুড়িয়ে উপার্জন করে বেঁচে থাকার অবলম্বন। কাজ করি, ঘরে বাবা ছিল না, নৌকা চালায় বাবা। এক সপ্তাহ 500 ভাই, সপ্তাহে 1000, মাসে 4000। ছোট থেকে না আসলে কাজ শিখবো কিভাবে? কাজ না শিখলে গরিব মানুষ আমরা খাবো কি? কাজ তো শিখতেই হবে। তাদের বাপ মা হিসাবে কাজ সাপ্তাহিক বা মাসিক কিছু পেমেন্ট আমরা দিই তাদের। ক্ষীণ কণ্ঠ বলছে, কাজ শেষে অন্তত কিছুটা পড়াশোনা তো করা যেত, যদি থাকতো কোনো সুরি। পড়তাম, বাবা পড়ি না। অভাবের কারণে পড়ালেখা করলে ভালো একটু করি রাইতে। না, এখানে কোনো এনজিও আসে নাকি এখনো? এনজিওর কোনো লোকজন আসে না। না, কাজের ফাঁকে যদি সরকারে তাদেরকে একটু লেখাপড়া শেখায়, ঠিক আছে, তাদের ভবিষ্যৎ একটু ভালো হয়। শিশুদের এ ধরনের শ্রম কি শুধুই অনাকাঙ্ক্ষিত, নাকি বিবেককেও নাড়া দেয়? কষ্ট লাগে না? এরা হলো লেখাপড়ার বয়স, ওই বাড়ি ভাড়া দিতে পারে না, খাইবার পারে না, কি করবো? মনে করেন নিশ্চয়ই কাজে আছে। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এই শিশুদের অধিকারের বিষয়ে এই প্রবাদ বাক্যটি হয়তো পুরোপুরি যথার্থ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শিশুদের সুরক্ষা নিয়ে যে সকল সরকারি দপ্তরগুলো কাজ করছে তারা কি করছেন? আর যে সকল এনজিও গুলো শিশু সুরক্ষার কথা বলে কোটি কোটি টাকা এনে খরচ দেখাচ্ছেন, তারাই বা কতটুকু তাদের দায়িত্ব পালন করছেন? সে প্রশ্ন কিন্তু সচেতন প্রতিটি মানুষের মনে। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। 0166